আমি ডাক্তার মোহাম্মদ জাবিউল ইসলাম, লিভার পিত্তথলি পিত্তনলী অগ্ন্যাশয় বিশেষজ্ঞ সার্জন। আজকে আমার কাছে একটা বাচ্চা রোগী আসছে। আমরা অপারেশন করেছিলাম আজ থেকে 2 সপ্তাহ আগে। ওর একটু বিষয়টা নিয়ে আপনাদের একটু জানাতে চাই। এবং বেসিক্যালি মাদ্রাসায় পড়ে, হাফিজি মাদ্রাসায় পড়ে। বয়স 11 বছর এখন পর্যন্ত, বা 12 বছর হবে। ওর পেটে হঠাৎ ব্যথা নিয়ে আমাদের কাছে আসছিল। মেনলি যখন ওর পেটে ব্যথা হয় তখন ওর বাবাকে জানায়। তারপর ওর বাবা ওকে নিয়ে ডাক্তারের কাছে আসেন। ডাক্তাররা দেখে পরীক্ষা নিরীক্ষা করে যখন অসুখ ধরা পড়েছে তখন আমার কাছে পাঠিয়েছিল। আমরা একটু ওর কাছে আর একটু শুনি নিজে ও কী বলে। আসসালামু আলাইকুম। জোরের কথা বলো। তোমার পেটের মধ্যে কি সমস্যা হয়েছিল? কোন পাশে ব্যথা হয়েছিল? নাভির উপরে। আর কি অসুবিধা হয়েছিল? শুধু ব্যথা? কয়েকদিন থেকে ব্যথা ছিল? 2 দিন। তারপর আসছিল জ্বর ছিল বা অন্য কিছু ছিল? এর পাশে ওনার বাবা আছে, একটু আপনি বলেন দেখি আর কিছু ছিল না? স্যার, হঠাৎ করে 2 দিন আগেই ব্যথা আমার বললো যে আমি এই সমস্যা আগে ব্যথা হয়েছে, আমার বলে নাই। 2 দিন পরে গত হয়ে আমার বললো যে খুব ব্যথা। ওইখানে পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা করলাম মাদ্রাসাতে বাড়িতে নিয়ে আসি। জি, অ্যাপেন্ডিসাইডে মনে হয় ওই ট্রিটমেন্ট দিয়ে তাই বলে। তাই হ্যাঁ, ওইখানে দিলাম। বললো পল্লী চিকিৎসক যে অ্যাপেন্ডিসাইড হলে কিছু অংশ কমবে, কিছু অংশ থাকবে। আমরা ওই জায়গায় আসলাম, রিপোর্ট করে দেখলাম আমাকে বীরগঞ্জে ওইখানে দিনাজপুরে দেখা যাচ্ছে যে লিভারের সমস্যা, বড় ধরনের সমস্যা। তারপর রংপুর বড় স্যারের কাছে আসলাম, এখানে রেফার করলো স্যারের মোহাম্মদ জাবুল ইসলাম স্যারের কাছে আসলাম। স্যার দেখলো, রিপোর্ট দিল, সিটি স্ক্যান করাইলো, খুব সুন্দরভাবে রিপোর্ট ধরা পাইলো। ধরার পর তার ওই অপারেশনটা করার জন্য প্রস্তুতি নেওয়ার চিন্তাভাবনা করলো। ফার্স্ট অপারেশন ওই যেদিনে আসলাম তার পরের দিনে অপারেশন করলাম। অপারেশন খুব সাকসেসভাবে, খুব সুন্দরভাবে হয়েছে। স্যারকে অনেক করা হয়েছে, স্যার সুন্দরভাবে অপারেশন করেছে স্যার। আচ্ছা, ঠিক আছে এত বেশি বলতে হবে না। আমরা একটু বলে দিই, ওর পেটের মধ্যে একটা সিস্ট হয়েছিল যেটা লিভারের সাথে সংশ্লিষ্টভাবে এমনভাবে লেগেছিল, এবং এই জন্যই ওরা প্রফেসর মাহমুদের কাছে গেছিলেন, যিনি হেপাটোলজিস্ট। এবং ওনার কাছে যাওয়ার পর উনি পরবর্তীতে যেহেতু লিভারের সমস্যা এবং লিভারের একটা সিস্ট হতে পারে, হাইড্রেটেড সিস্ট হতে পারে, বাচ্চার যেহেতু বয়স 12 বছর অথবা অন্য কোনো কিছু হতে পারে বলে স্যার আমার কাছে পাঠিয়েছেন যে কীভাবে সমাধান করা যায়। পরে আমরা একটা সিটি স্ক্যান করেছি এবং সেখানেও হাইড্রেটেড সিস্টের পাশাপাশি একটা মেসেন্টারিক সিস্ট বলে হতে পারে, এটা বলেছেন। এবং সেটা কিডনি থেকেও সেপারেবল, ইভেন আমি দেখেছি লিভার থেকেও সেপারেবল। তাহলে একটা মেসেন্টারিক সিস্টেম হতে পারে। এবং অপারেশন সময় গিয়ে আমরা মেসেন্টারিক সিস্ট পেয়েছি এবং আমরা কোলন মোবিলাইজেশন করে মেসেন্টারি থেকে আমরা ইনট্যাক্ট আমরা এটা বের করে নিয়ে আসছি, এবং যেটা আমি পরে দেখাবো। এবং রিপোর্টও তাই আসছে। এবং আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, ও এখন একটু ভালো আছে। দেখি আজকে সেলাই খোলা হলো, কেমন লাগছে? কোনো অসুবিধা আছে তোমার? পেটে ব্যথা করে বা জ্বর আছে? এই যে আমি অপারেশন করে দিলাম বা একটা হলো, আল্লাহর রহমতে ভালোভাবে হয়ে গেল, তা আপনাদের এই বিষয় নিয়ে কোনো মতামত আছে? যেটা আপনি বলতেছিলেন শুরুতে যে যাই হোক, অনেকেরই তো ইনফেকশন হতে পারে, অনেকেরই বিপদ হতে পারে, আল্লাহর রহমতে কোনো বিপদ হয়নি, সহজেই সমাধান হয়ে গেল। তা এমনিতেই সামগ্রিকভাবে কোনো বিষয়ে অন্য রোগীদের এখান থেকে কোনো পরামর্শ আছে কিনা আপনাদের? অন্য রোগীদের এরকম যদি কোনো রোগী আসে, এরকম রোগী থাকে, আমরা যে আমাদের চোখে পড়ে, যে আমরা জানি যে এই স্যারের কাছে যাই। এই মোবাইলে বলে দেন যে যদি কোনো রোগী মানুষ দেখে মোবাইলে, তাদের জন্য কিছু বলার আছে কিনা? যে কোনো রোগী যে আমরা পাই, আমাদের চোখে যে পড়ে, আমাদের কান বা সামনে যে পড়ে যে এই রোগীর এই কেস, যে এই সমস্যা, যে ওইখানে যান রংপুরে জাবুল ইসলাম স্যার আছে, আমার কাছে পাঠাতে হবে এমনটা না। আমার যদি যদি হয় তে পরামর্শ নিয়ে ভালো সার্জন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে যেখানে ভালো হবে সেখানেই আপনারা ট্রিটমেন্ট খুব সুন্দরভাবে সাকসেস করাবেন। আচ্ছা, ধন্যবাদ। পাশে আরেকজন আমাদের পল্লী চিকিৎসক আছেন। হ্যাঁ, আপনি তো বিভিন্ন রোগী নিয়ে ডিল করেন। যে রোগীর যে অসুখ তাকে তো সেই বিষয়ে ডাক্তারে দেখাতে চেষ্টা করেন, সেটাই পরামর্শ। তারপরেও যদি কোনো কারণে কোনো সার্জারির প্রয়োজন পড়ে, বিশেষ করে আমার সাথে যদি হয় লিভার পিত্তথলি পিত্তনলী বা অগ্ন্যাশয় বিষয়ক, তাহলে আমার কাছে আসতে পারেন বা আমার মতো ডাক্তার অন্য যারা আছে তাদের কাছে যাইতে পারেন, আপনাদের যেটা ভালো লাগে। তো আপনার এতগুলো রোগী যে দেখলেন, আপনার কাছে এত রোগী নিয়ে আসতেছেন, আপনার কাছে কি মনে হয় যে ওর চিকিৎসাটা সুন্দর হলো? আমার মনে হচ্ছে যে স্যার আমি এরকম সেবা, এরকম সাকসেস অপারেশন স্যার আমি কোথাও পাইনি। আমার খুবই ভালো লেগেছে। আর আমি অত্যন্ত স্যারের কাছে
ক্ষমা করাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, এরকম আমি ইয়া পাইনি, এরকম কথাবার্তা এরকম আচ্ছা এই শেষ করে গেল না। আচ্ছা ঠিক আছে, দর্শকের জন্য আমার একটা বারবারের পরামর্শ যে যখন যে রোগীর যে অসুখ সেই বিশেষজ্ঞ ডাক্তারকে আসলে দেখানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওর মতো যেসব রোগীর, সে বাচ্চা হোক বা বড় হোক বা একদম বয়স্ক লোক হোক, তাদেরও যদি অপারেশন করার ফলে সে যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ঝুঁকি নিয়ে হলেও কিন্তু অপারেশন করতে হয়। এবং ওর ক্ষেত্রেও যেমন 12 বছরের বাচ্চা, ইভেন আমি রংপুরে 80 বছরেরও একটা অপারেশন করেছি, তাদের অপারেশন করে এখন তারা সুস্থ আছেন। সবসময় সুস্থ থাকবে বা সুস্থ হবে এমনটা না, তবে বিচার বিবেচনা করে রোগীর ঝুঁকিকে মাথায় রেখে, লাভকে মাথায় রেখে অপারেশন সিদ্ধান্ত নিতে হবে। সবার জন্য সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।